হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মূলত আসছিলাম একটু শেরপুর। হয়তো অনেকেই জানেন যে আমি শেরপুর একটা ইনস্টিটিউটে ভর্তি আছি। তো আজকে অনেকদিন পর বাইকটা ওয়াশ করালাম, ভালোই লাগলো। কারণ বাইক ওয়াশ অনেকদিন ধরে করানো হয় না। বৃষ্টির টাইমে বাইক ওয়াশ করে লাভ নাই দেখে আর করাই নাই। রিসেন্ট 3-4 দিন ধরে বৃষ্টি নাই, তাই ভাবলাম আজকে বাইকটা ওয়াশ করে ফেলি। তো কলেজে আসছিলাম, তাই ভাবলাম বাইকটা ওয়াশ করে ফেলছি। তো এখন আবার বাসার দিকে রওনা দিচ্ছি। বাসা তো অনেক দূর, প্রায় 60 কিলো রাস্তা এখন আমাকে আবার যাইতে হবে। কিছু করার নাই, মাঝে মাঝে যাওয়া আসা করা। তো যাই, সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন। রেগুলার ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে একটাই, যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামে দেখানোর মতো অ্যাকচুয়ালি তেমন কিছু নাই। যেগুলো জায়গা ছিল সবই আপনাদের সাথে শেয়ার করা। আপনারা হয়তো বা আইডিটা চেক করলেই দেখতে পারবেন। ওকে, জ্যামটা পার হয়নি, ওই জায়গায় তো সবসময় জ্যাম তো থাকেই। সেটা বলতেছিলাম যে আসলে দূরে কোথাও পড়তে গেলে এদিকে থাকা লাগে। তো আমি ভাবতেছি এদিকেই শিফট হবো, যার কারণে মূলত আজকে আসছিলাম বাসা দেখতে। ভালো রকম কোনো বাসাও পাচ্ছি না, মেসও পাচ্ছি না, যার কারণে একটু প্যারা। মানে যে জায়গায় বাসা আছে কিন্তু বাইক রাখার মতো জায়গা নেই, তো এটার জন্য একটু প্যারা খাচ্ছি। খুঁজতেছি অবশ্য, দেখি এই সপ্তাহের মধ্যে খুঁজে দেন উঠে পড়বো। কারণ বাসা থেকে এত দূরে আসা, রেগুলার আসা যাওয়া করা খুবই কষ্টকর। আর পড়াশোনা করতে গেলে একটু প্যারা খাইতেই হবে, তো কিছু করার নাই, ফ্যামিলি ছাড়তেই হবে, ফ্যামিলি থেকে একটু দূরে আসতে হবে। তো এটা হচ্ছে লঙ্গরপাড়ার রাস্তা। এখন আমরা এই রাস্তায় যাচ্ছি। তো এই রাস্তায় গেলে অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে, যে ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। জানি না এখন কিরকম লাগতেছে, তো গ্রাম অঞ্চল, সামনে গিয়ে যদি ফাঁকা কোথাও পাই দেন আপনাদেরকে দেখানোর ট্রাই করব। পরেই মূলত যে আমার সাথে যে অ্যাক্সিডেন্টটা ঘটতে ধরে সেই ঘটনাটা দেখতে পারবেন। তো আমি নর্মালি যাইতেছিলাম, বাট আমিও খেয়াল করি না যে সামনে থেকে হুট করেই একটা যে ট্রলি গাড়িগুলো এসে প্রায় লেগে দিতে ধরছিল। আমরা সামনে যাই, সামনে গিয়ে দেন আপনাদেরকে বাইকের লুকটা একটু দেখাবো যে কিরকম হইলো ফাইনাল লুক। গাড়ি ওয়াশ করানোর পরে একদম পুরো নতুনের মতন লাগতেছে। মনে হচ্ছে যে আজকেই শোরুম থেকে বের করে নিয়ে আসলাম। একদম সব নিট অ্যান্ড ক্লিন করে দিছে, যে ভাইদের থেকে ওয়াশ করে নিলাম। আমরা যে এরিয়াটাতে আছি পুরোটা রাস্তায় ফাঁকা। আপনাদের যদি এদিকে রাইড করে দেখাই দেন বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর রাস্তা। আর এগুলো রাস্তা যখন পানি থাকে তখন তো আরো সুন্দর লাগে, একদম পুরো কি ভিউ হয় এটা আসলে বলার মতো না। সো চলেন আমরা সামনের দিকে আগাই। হোয়াট এ বিউটি ভিউ। আপনারা যদি কখনো শেরপুর আসেন বা জামালপুর শেরপুর আসেন, আর যদি বক্সিগঞ্জ রোডে যাওয়ার ইচ্ছা থাকে, আমি মাস্ট বি প্রেফার করব এই রোডটা বেছে নেওয়ার। ওইদিকে করুয়া হয়েও একটা রোড আছে, কিন্তু এই রোডটা একটু ভাঙাচোরা, কিন্তু এই রোডটা একদম ক্লিন। তার মধ্যে এত সুন্দর ভিউয়ের মাঝখান দিয়ে যখন আপনি যাবেন, দুই সাইডে সুন্দর সুন্দর গাছ, বড় বড় গাছপালা দেখতে দেখতে আর এই ভিউ দেখতে দেখতে আপনার অনেকটাই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। আগে তো যখন নতুন নতুন ধানগুলা হইতেছিল, ছোট ছিল, তখন তো পুরো সবুজে কি বলবো, সবুজে সমারোহ, অনেক সুন্দর লাগতেছিল। আপনাদের হয়তো ওই দিনের ভিডিওগুলো দেখাইতে পারতেছি না, তবে আজকের ভিউটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। দুই পাশে কত সুন্দর সুন্দর গাছ। হয়তো কিছু কিছু জায়গা আরো আছে যেগুলোতে দুই সাইডে একদম চাপ দেওয়া ঘাস, মানে গাছ। তো ওই রোড দিয়ে যখন আপনি যাবেন তখন মনে হবে যে দুই সাইড থেকেই আপনার একদম ছায়া, কত সুন্দর। রোদের মধ্যেও ভালো লাগবে। সো এই এভরিওয়ান, আশা করছি ভিডিওটা ভালো লাগবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক লাভ।